আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস অ্যাসপাইরেন্ট পেজে স্বাগতম। আজকে আমরা দেখব প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসিকিউগুলো। প্রথমে দেখব বাংলাদেশ বিষয়াবলী সাম্প্রতিক প্রশ্নগুলো। 9 ডিসেম্বর 2024 বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেন? উত্তর হলো নেচার সাময়িকী। নেচার সাময়িকী ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেছে। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে নদীবন্দর কতটি? 28 ডিসেম্বর পর্যন্ত দেশে নদীবন্দর হলো 53টি। দেশের 53তম নদীবন্দর কোনটি? দেশের 53তম নদীবন্দর হলো সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম। জাতীয় ঐক্যমত গঠন কমিশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে? উত্তর হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? উত্তর হলো 51টি। ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে 51টি। বাংলাদেশের 51তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? বাংলাদেশের 51তম ভৌগোলিক নির্দেশক পণ্য হলো দিনাজপুরের বেদানা লিচু। দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের বর্তমান চেয়ারম্যান কে? দুদকের বর্তমান চেয়ারম্যান হলো ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান হলো H&M সুইডেন। 28 ডিসেম্বর 2024 পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে? উত্তর হলো 49টি। বর্তমানে 49টি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত আছে। 24 ডিসেম্বর 2024 দেশের 49তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোন জেলা? উত্তর হলো নড়াইল জেলা। এখন দেখব আন্তর্জাতিক বিষয়াবলী সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় কবে? উত্তর হলো 8 ডিসেম্বর 2024 তারিখ। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ বিরোধী অভ্যুত্থান সূতিকাগার শহর কোনটি? অভ্যুত্থান সূচনাকারী শহর হলো দারা শহর। 2024 সালে কোন দেশে ডিঙ্গা ডিঙ্গা নাচের মতো কাঁপুনি নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয়? উত্তর হলো উগান্ডায়। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কে? উত্তর হলো ঘ আধাবি। জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাবেলাশভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন? তিনি ছিলেন একজন ফুটবলার। 23 ডিসেম্বর 2024 আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি? যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পায় বাল্ড ঈগল। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী হলো ফ্রাঁসোয়া বাইরো। বর্তমানে স্বল্পোন্নত দেশ তথা এলডিসি-ভুক্ত দেশ কতটি? বর্তমানে স্বল্পোন্নত দেশ হলো 44টি। সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে?
সর্বশেষ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে সাও টুমে অ্যান্ড প্রিন্সিপে। আংটার্ড এর বর্তমান পুনরূপ কি? আংটার্ড এর বর্তমান পুনরূপ ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নবম পরিচালক কে? নবম পরিচালক হল কাশ প্যাটেল। এখন দেখব সংস্থার প্রধান। 19 নভেম্বর 2024 D8 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হল আবদেল ফাত্তাহ আল সিসি। আবদেল ফাত্তাহ আল সিসি এই D8 এর চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মিশরের অধিবাসী। 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। জয় শাহ বর্তমান আইসিসির চেয়ারম্যান। 1 জানুয়ারি 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডো G7 এর বর্তমান চেয়ারম্যান। ইউরোপীয় কাউন্সিলর বর্তমান প্রেসিডেন্ট কে? ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট হল অ্যান্তোনিও কস্তা। অ্যান্তোনিও কস্তা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম হল কাজা কাল্লাস। কাজা কাল্লাস। 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সুহেল মাহমুদ। তিনি পাকিস্তানের অধিবাসী। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।